ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমা যদি না করো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি গর্তে বাহির করবে রে, আর ঘরের ভিতরে নিবে না। উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শেষ গোসল করাবে রে। আদুরের সন্তানেরা ঘরের বারিন্দায় দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে আর ডাকবে, বাবা গো পর্দার ভিতরে কিসের গোসল করো গো বাবা। মা টাইনা টাইনা বুকে জড়াবে, আইরে আমার এতিম, আজকাল থেকে তোমরা এতিম হয়ে গেছো। এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না রে আল্লাহ। আমার বড় ভাই 5টা বাচ্চা এতিম করে কবরে। বাড়িতে গেলে আমার ছেলেরা দৌড়াই আসে, আব্বু আইছে। আমার ছোট্ট একটা ভাতিজা দৌড়াই আইসা দাঁড়াইয়া তাকে কিছু কয় না। জিজ্ঞেস করি, বাবা কি চাও, কি লাগবে, কি দরকার বলো। চোখের পানি ছেড়ে কান্দে। কেন কান্দো বলো না। আমারে ডাইকা ডাইকা কয়, চাচা গো আপনি তো 1 দিন 2 দিন পর পর বাড়িতে আসেন। চাচা আমরা আব্বা কই গো, চাচা আমরা আব্বা কি আর জীবনে বাড়িতে আসবে না। এইভাবে কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায়, কবে জানি কার বিছানা খালি হইয়া যায়। ওই দিন আসার আগে তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি গো, ফিরাইও না ঘুরাইও না, আমরা তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না হাজার হাজার মানুষ এত রাত পর্যন্ত বসে হাত বাড়াইছে, টাকা চাইলে লোকেরা জায়গা, আজকে লোকগুলো গেল না, বসে রইলো। আমি জানি না রে কার মনে জানি কি দুঃখের পাহাড়, কার মনে জানি ব্যথা। হুজুর আমরার মা নাই গো, মা নাই। কার মনে জানি ব্যথা, বাবা নাই গো, বাবা নাই। যেই বাবা মাথার গাম পাতাই ফালাইয়া রোজগার করে মানুষ করেছে গো, যেই বাবা জমি জামা সই সম্পদ জুড়াইয়া আজকে বাবা দুনিয়ায় নাই। হুজুর বাবা কত আদর করতো গো, শেষ বয়সেও বাবা বাজারে গেলে জগ ভর্তি দুধ কিনতো, 2 কান্দা 3 কান্দা কলা লইতো, আমের সিজনে 15 কেজি 20 কেজি আম লইতো। বাবা হাঁটতে পারে না, তারপরও দুধ কিনা আম কিনা কলা কিনা বন্ধ করে না। লোকেরা জিগাই, বুড়া বয়সে এই পূজা কার জন্য বইতাছো, নিজের জান চলে না কেন এইগুলি লইছো। বাবা একটা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, বন্ধুরা রে কার জন্য লইছি শুনো রে, আমার আদরের ছেলে মেয়েগুলো দুধ আর কলা ছাড়া ভাত খায় না রে। দুধ কলা যেই বাবা খাওয়াইতো এই বাবা কার জানি খবরে রে আল্লাহ। ওই মা জানি কার খবরে গো। মার কুলে তাইকা মার কুলে কত পসরা পায়খানা করছি, অন্য মহিলারা নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে কোনদিন নাকে কাপড় দেয় নাই। মা সন্তানেরা যদি কোথাও যাইতো, রাত্র 12টা 1টাও যদি বাজছে, সারা গ্রামের ঘরের দরজা বন্ধ হয়েছে, মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদছে। একটা গাছের পাতা যদি পড়ছে, একটু আওয়াজ যদি হইছে, মা 2 কদম সামনে গিয়া একটা চিৎকার মারছে, বাবা আইসনি, আমি তোমার মা দাঁড়াইয়া রইছি। বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো, এই দরজা জানি কার বন্ধ হইয়া গেছে। এই মারে কবরে শুয়াইয়া, বাবারে কবরে শুয়াইয়া চোখের পানি কার জন্য রাখছো। মাউদ্রে মায়ের অভাবী ছেলেরা কি করে, এতদিন তো শুধু বলতাম, এখন তো নিজেও মার অভাবী। একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে, সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে, মা মা তুমি কেমন আছো আমারে জানাইও। মা কই, বাবা বিদেশ গেছো টাকার জন্য,
সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব? টাকা চিনো রে বাবা, টাকা চিনো। ছেলেটা টেলিফোন করে বলতেছে, মা মা গো, আমারে বাধা দিও না গো মা, আমি টাকা চিনি না, আমি চিনি আমার দরদি মা। সপ্তাহ সপ্তাহ টেলিফোন, হঠাৎ করে মা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকজন কয়, ছেলেটারে মৃত্যুর খবরটা দিও না, দিলে আত্মহত্যা করবে। একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত, যেদিন পার হয়ে যায়, ওই বিদেশের মাটির থেকে ছেলে স্বপ্নে দেখে মা ডাকতেছে, রে মন্নান, টেলিফোন কার কাছে করবি রে? মা কইয়া কারে ডাকবি রে বাবা? আমি তোর মা, কবরে চলে গেছি, আর আমারে পাইবি না। আইলি না, আমারে মা কইয়া ডাকলি না, মার দেখার জীবনে হবে না। ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে। বন্ধুরা বলেন, কি হলো তোমার? আমি স্বপ্নে দেখেছি মা নাই, দেশে থাক, দেশে আর চাকরি করব না, দেশে চলে যাব। সকালবেলা টেলিফোন করছে, বড় ভাই টেলিফোন ধরে, মন্নান, সপ্তাহ হইলে টেলিফোন করবি, আজকে কেন টেলিফোন করলি? ভাই, আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই গো। ভাই, আগে সত্য করে কও, আমার মায়ের খবর কি? খবর যদি না কও, আমি কালকেই বাড়িতে চলে আসব। মায়ের কাছে দাও, মায়ের সাথে কথা বলবো। মার কাছে যদি টেলিফোন না দাও, আমি কিন্তু কালকে বাড়িতে চলে আসব। বড় ভাই টেলিফোন ফালাইয়া একটা দূর মাইরা মায়ের খবরের পাশে, মা মা গো, তোমার পাগল খবর পাইছে গো, কালকে বলে বাড়িতে আইব। বড় ভাই সকালবেলা মাইক্রো ভাড়া করেছে, বুড়া বাবা পিছে পিছে ডাকতেছে, আমারে সঙ্গী করি লইয়া যা রে, মায়ের পাগল রে কে